যিনি সূর্য বানিয়েছেন, যিনি আকাশ বানিয়েছেন, যিনি সাত সমুদ্র সৃষ্টি করেছেন, যিনি আমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত নিখুঁত করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করেছেন, এই সমস্ত সৃষ্টির মাঝে যেমন কোনো ভুল নাই, সে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনটাকে সাজানোর জন্য যে কিতাব দিয়েছেন সেই কিতাবের মধ্যেও কোনো ভুল নাই। পৃথিবীর সমস্ত কিতাব যারা লিখেছেন, লেখক যারা বই লেখেন, লেখার শুরুতেই নিজের দুর্বলতা দিয়ে শুরু করেন। আমি একখান বই লিখলাম, ভুল হলে ধরে দিবেন, ঠিক করে নেব। নিজের দুর্বলতা দিয়ে শুরু করা হয়, কিন্তু আল্লাহ যে কিতাবটা নাজিল করেছেন সেই কিতাবের শুরুতে তিনি তার নিজের প্রশংসা করে জানিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপরে আরো জোরে আরো জোরে সূরা ফাতিহা আমরা শেষ করলাম। এই সূরার মধ্যে তিনটা অংশ। প্রথম অংশে আল্লাহর প্রশংসা, আল্লাহর বড়ত্ব প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় অংশে বান্দা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। তৃতীয় অংশে বান্দা আল্লাহকে বলছে, আল্লাহ যে পথে চিরভ্রান্তি সেই পথ থেকে আমাদেরকে তুমি আল্লাহ রেহাই দিয়ে দাও। মূলত সূরা ফাতিহা একটা দোয়া। সূরা ফাতিহা কি দোয়া? বান্দা চায় কার কাছে? আল্লাহর কাছে চেয়ে নিল। আল্লাহর প্রশংসা আল্লাহ নিজেই শুরুতে করে দিলেন। এরপর আমরা দ্বিতীয় সূরায় যখন আমরা ঢুকে পড়ি সেই সময় প্রথমটা পেয়ে যাই। যারা পারেন সঙ্গে সুন্দর করে পড়ুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সেকেন্ড সূরার শুরুতে এই কিতাবের চ্যালেঞ্জ আল্লাহ নিজেই দিলেন, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়েতের কিতাব। মুত্তাকি কাকে বলে? যারা আল্লাহকে দেখে বিশ্বাস করে না, না দেখে বিশ্বাস করে। না দেখে আমরা আল্লাহকে বিশ্বাস করেছি কি দেখে? না দেখে। দেখে দেখে না দেখে। তবে আল্লাহকে দেখা যাবে না। কোথায়? জান্নাতে। জোরে বলে জান্নাতে। কোথায় দেখবো আমরা? জান্নাতে। যদি না যেতে পারি, নিয়ত আছে তো ইনশাআল্লাহ? নামাজ না পড়া জান্নাতের মধ্যে আল্লাহ কি বান্দা দেখতে পাবে। পূর্ণিমার রাতের চাঁদ যেমন কোন প্রকার সেখানে কোনো অস্পষ্টতা থাকে না। যদি কোনো বান্দা জান্নাতে একবার প্রবেশ করে, জান্নাত থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতে বান্দার সঙ্গে সম্পূর্ণ খোলামেলা দেখা করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বাড়িতে গেলাম, কোনো বাড়িতে মেহমান হয়ে গেলাম, কিন্তু মেজবান আমার সঙ্গে কথা বলে না। খাওয়ালো জম্মের খাওয়া, পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, দই, মিষ্টি সব খাওয়ালো, কিন্তু বাড়িওয়ালা কথা বলে না। মেজবান কথা বলে না। আপনার কি ভালো লাগবে? ওই খাওয়া কি পেটে থাকবে? মজা পাবেন? কিন্তু আপনি এমন বাড়িতে গেছেন, লোকটা গরিব, আপনি মেহমান হয়ে গেছেন, আদা সিদ্ধ ডাল, মোটা চালের ভাত, সামান্য কিছু খাবারের ব্যবস্থা করে বাড়িওয়ালা খুব সুন্দর করে মিষ্টি মুখে কথা বলছেন, ভাইজান আমি কোনো খেদমত করতে পারলাম না, কি জন্য খাওয়ালাম। এই যে মিষ্টি মুখে কথা বলছে, কোনটা বেশি মহব্বত লাগবে? আদা সিদ্ধ ডালটাই ভালো লেগে যাবে। জান্নাত পেলাম, কিন্তু আল্লাহর সঙ্গে আমার কথাই হলো না, আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎই হলো না, তাহলে তো হলো না। জান্নাতীদের সবচেয়ে বড় তৃপ্তি হলো বান্দা আল্লাহর সঙ্গে দেখা করবে, আল্লাহ বান্দার সঙ্গে দেখা করবে। জোরে বলি সুবহানাল্লাহ।
সেই ঠিকানা কোথায়? জান্নাত। তাহলে আমরা আল্লাহকে দেখে বিশ্বাস করেছি না না দেখে বিশ্বাস করেছি? মাইক চলছে কি দিয়া? বিদ্যুৎ। বিদ্যুৎ দেখতে কেমন কম দেখা যায়, কিন্তু আছে না নাই? পাওয়ার পাওয়ার আছে তো, আছে কি না বলেন? না দেখে মানি নাই, না দেখে বিশ্বাস করি না। যদি কেউ না বিশ্বাস করে আল্লাহকে না দেখে বিদ্যুৎ লাগাই দিবে, দেখ আছে কি না। কি কথা কি বোঝা গেল? মোবাইলে রিংটোন বাজে, তার আছে, কেমনে আসে বলেন? দেখা যায়, কিন্তু পাওয়ার আছে না নাই? বলেন আছে না নাই বলেন? কিছু দেখা যাচ্ছে না, কিন্তু আপনার ফোনে এসে রিং বাজতেছে, আপনি কথা বলছেন, এই শব্দ তরঙ্গ আপনার আওয়াজ আরেকজন শুনতে পাচ্ছে, আমেরিকা থেকে শুনতে পাচ্ছে, ইউরোপ থেকে শুনতে পাচ্ছে। এর মাঝে একটা পাওয়ার আছে না নাই? ইথা, মধ্যাকর্ষণ শক্তি, বিদ্যুৎ একটাও দেখা যায় না। এগুলো কে বানিয়েছেন? কিছু সৃষ্টি আছে অদৃশ্য, তা যদি আপনি বিশ্বাস করতে পারেন, আল্লাহকে ওই রকম বিশ্বাস করতে হবে। আল্লাহ আছেন না নাই? আমার ভাইয়েরা, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, অদৃশ্যকে যারা বিশ্বাস করবে, একজন পয়গম্বর আল্লাহকে দেখতে চেয়েছিলেন, 40টা দিনের জন্য তিনি তুর পাহাড়ে গিয়েছিলেন। যে নবী অত্যন্ত রাগী নবী ছিলেন, সেই নবীটার নাম কি বলেন? এত জোরে বললেন মনে হচ্ছে বাড়ি আশেপাশে হবে, খুব জোরে বলে ফেলেছে। কিন্তু ওনাকে আমরা যদিও মিশরে ওনার ইতিহাস পেয়েছি, কিন্তু আমরা তাকে খুব কাছে টেনে নিয়েছি, তাই না? কাছের নবী না? আমাদের নবী না তিনি? তিনি আমাদেরও। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম যদি আল্লাহর নবী হয়ে থাকেন, সেই নবী পর্যন্ত আল্লাহকে দেখতে গিয়ে পারলেন না, কারণ চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না, এই চোখ পারবে না, এই চোখটা ক্লান্ত হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে বান্দা আল্লাহকে দেখতে না পেলেও জান্নাতে দেখতে পাবে, তখন চোখের পাওয়ারটা কে দিবেন? আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ বলছেন মুত্তাকি তারাই, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, যারা নামাজ কায়েম করবে, আমি যে রিজিক দিয়েছি, আমি যে তাকে সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে কিছু অংশ আমার পথে খরচ করবে। 100 মণ ধান সে উৎপাদন করেছে, 10 মণ ধান ওসর হিসাবে, 20 মণ ধান ওসর হিসাবে সে দিয়ে দেবে। সম্পদ যে দিয়েছি আমি তাকে, জাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তা থেকে কিছু অংশ সে আল্লাহর পথে দিয়ে দেবে, গরিবকে দিয়ে দেবে। কার অর্ডার? আল্লাহ। আসতে বলবেন না, কার অর্ডার? আল্লাহর অর্ডার। এলো মুত্তাকিদের কাজ। নাম্বার 4 হলো যারা কিতাবকে বিশ্বাস করবে। নাম্বার 5 হলো যারা আখিরাতকে বিশ্বাস করবে। আখিরাত আছে না নাই? আছে। অনেক গ্রামের অনেক টেড়িমার খেলো কিছু আছে, দেখবেন বলে হুজুরা শুধু ওয়াজ করে, আখিরাত আবার কিসে? আছে কিন্তু, আছে না নাই? মরে গেলে হাড্ডি হয়ে যাব, ছিঁড়ে গেলে টানা, মরে গেলে হাড্ডি হয়ে যাব, কিসের তাজা হব? আবার হুজুরা কি গল্প করে, ওয়াজ করে। আমার বন্ধুগণ, কোরআনের জ্ঞান যার যত গভীর অর্জন হবে, আখিরাতের প্রতি তার বিশ্বাস তত গভীর হয়ে যাবে। এই জন্য আমি শুরুতেই বলবো, মাহফিলে যারা আসছি আমরা সবাই কোরআন থেকে শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আলু চিনেন তো? আলু, আলু তো খাই আমরা। এখন আলুর দাম বেশি না চালুর দাম বেশি? হ্যাভি ডেভেলপ তো, কম কথা। অথচ এই দেশেই একসময় শুনেছি আমরা, মঈনুদ্দিন ফখরুদ্দিনের যুগে বেশি করে আলু খান, ভাতের উপর চাল কমান। এখন কি করবে? শুনছেন আমরা? কম কথা। আমরা কি কি পারি না আমরা বলে, ভাতের উপরে আলুকে নিয়ে যাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার দেশের মানুষ দেশকে এত ভালোবাসে, দেশেরটাকে দেশে রাখে না, দেশ থেকে পাচার করে যায়। আছে না নাই? ওরা আবার বলে কি জানেন, আমরা দেশকে খুব ভালোবাসি। দেশেরটাকে বাইরে পাচার করে বলে দেশকে খুব ভালোবাসে, মানে মাথায় টুপি দিয়ে পরনে লুঙ্গি নেই। জনগণ সুযোগ পায় না তো, বোঝেন না? মিথ্যাচারের তো একটা মাত্রা আছে। সম্মানিত ভাইয়েরা,
$100 বিলিয়ন এখন দেশের ঋণ। মাশাআল্লাহ, খুব ভালো না? আমরা খুব যে সংসারে মুরব্বী বেশি করে ঋণ করে সংসার চালে, খুব ভালো না? অনেক ভালো সংসারই না ওটা? ঋণে ঋণে জর্জরিত খুব ভালো সংসার না ওটা? ঋণ মুক্ত সংসার হলো আদর্শ সংসার। যে সংসারে ঋণ থাকে সেটা কি আদর্শ সংসার হতে পারে? কষ্ট পাচ্ছেন? কথা বলি কি যেন কইছে, আলু আলু আবাদ হয় কিনা এলাকায় জানি না। আলু যখন লাগায় তখন কয়টা লাগায়? ছোট্ট একটা লাগায়, আর বড় হলে কেটে কেটে লাগায়। যখন বড় আলু লাগাবে, আলু চাষি কেটে কেটে জমিতে লাগায় দেন। ছোট আলু হলে একটা করে আলু লাগান। 1 মাস 2 মাস 3 মাস পর যখন আলু চাষি সে আলুর জমিতে যান, যে আলু লাগাইছেন সে আলু কি আর খুঁজে পান নাকি? সে আলু কই যায়? মাটি হয়ে যায়। আপনার চোখের সামনে একটা আলু লাগালেন, সে আলু পচে গেল। সে আলু থেকে আরো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 12টা পর্যন্ত আলু জন্ম নিল। যে আল্লাহ তাআলা একটা আলুকে পচায় দিয়া সেখান থেকে 8-10টা আলু বের করতে পারেন, সে আল্লাহ আমাকে মাটিতে পচায় দিয়ে তিনি কি আবার জিন্দা করতে পারেন না? পারেন না? জিন্দা কে করবেন? আল্লাহ। এই বিশ্বাসটা বদ্ধমূল হতে হবে। আখিরাতের বিশ্বাস যারা যত বেশি হবে, সেই দুনিয়াতে তত ভালো মানুষ হবে। মানুষ ভালো হওয়ার জন্য আখিরাতের চিন্তা যার মধ্যে বেশি বদ্ধমূল হবে, সেই একমাত্র ভালো মানুষ হতে পারে। আখিরাতের বিশ্বাস যার মধ্যে নাই, সে কখনো ভালো মানুষ হতে পারে না, হতে পারে না। আমার বন্ধুগণ, সে আখিরাতের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, আল্লাহর সঙ্গে মহব্বত যদি কেউ কোনো বান্দা করতে চায়, সবার আগে বেশি মহব্বত করতে হবে, সম্পর্ক রাখতে হবে কোন কিতাবের সাথে? কোরআনের সাথে। আমার বন্ধুগণ, কোরআন তেমন একটি কিতাবের নাম যার মধ্যে সব কিছু আছে। সম্প্রতি আমার একটা সফর ছিল কাতারে থেকে আমার আসতেছিলাম, বিমানে চড়েছি, উইন্ডো সাইডে বসা, জানলার সাইডে বসা, দেখি এরকম প্রচন্ড মেঘমালা। দেখেন না কালকের অবস্থা কি ছিল? প্রচন্ড মেঘ আকাশে ভাসমান। আমি মেঘের উপরে কয়েক হাজার ফিট উঁচুতে বিমান চলছে। তো হঠাৎ করে মনে হলো, এরকম মনে করিনি কখনো, এই বিশাল এই মেঘমালা, এগুলো আল্লাহ তাআলা কেমনে ঝুলায় রাখছে, এগুলোর কোনো ওজন আছে কিনা, এরকম চিন্তা করতেছে। তো হঠাৎ করে পেয়ে গেলাম, বিজ্ঞান বলছে যে মেঘমালার কিছু ওজন আছে। কিউমুলাস নামে মেঘমালা আছে যার ওজন হলো 200 টন। কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন হলো 10 লক্ষ টন। মেঘমালার ওজন, এগুলো ঝুলায় রাখছেন কে? ফেলে দিলে সব স্বপ্ন শেষ। আমার বন্ধুগণ, মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, বিজ্ঞান বলতেছে ওজন আছে, তোমার কালামে তুমি কি বলেছো দেখি তো। খোঁজা শুরু করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউশিস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি মহাশূন্যে তোমাদের জন্য বিদ্যুৎ দেখান ভয়ের জন্য, আসার জন্য, এবং তিনি মেঘমালাকে ওজন আকারে মহাকাশে তিনি ঝুলিয়ে রাখেন, ঝুলন্ত করে রাখেন। ভারী মেঘমালা তিনি ঝুলায় রাখেন। অর্থাৎ কোরআনটা বলে দিচ্ছে মেঘের ওজন আছে। বিজ্ঞান প্রমাণ করেছে না? বিজ্ঞান কোরআন থেকে ধার নিয়েছে, কোরআন থেকে ধার নিয়েছে। সব জ্ঞান, পৃথিবীতে যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানের মূল সোর্স হলো কোরআন। কোরআন যারা জানা হবে তার সব জানা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন যারা জানে তাদেরকে আবার হুমকি দেয়, তোমরা কি জানো? বুঝলে? ওরা আবার বলে আমরা কি কোরআন বুঝি না, হুমকি ধামকিও দেয়। আবার এটাও বলে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ আছে না,
এত জানাজা, ঈদুল আজহার জানাজা নামাজ। আমার বন্ধুগণ, কোরআন যে জানে সে জান্নাত পাবে, কোরআন যে জানে না সে জান্নাত পাবে কেমনে? কারণ কোরআনই তো আছে রাস্তা কোনটা জান্নাত কোনটা জাহান্নাম। না জেনে না বুঝে জান্নাত পাওয়া যাবে না। পরীক্ষা অংশগ্রহণ করলেন কিন্তু আপনি পড়েন নাই, আপনি পাস করবেন না, ফেল করবেন। এই জন্য জান্নাত পাওয়ার জন্য যে কিতাবটা পড়তে হবে সেই কিতাবের নামটা কি বলেন? আপনি পড়লেন না, আপনি মানলেন কেমনে? মানবেন কেমনে? এই জন্য আমি একটু শক্ত কথা বলছি, রাগ করা যাবে না। কোন মূর্খ মানুষ কিন্তু জান্নাত পাবে না। আবার ভাববেন না যে হুজুর আমি তো কোনো পাস টাস করি না। পাস লাগবে, মাস্টার্স লাগবে না, কামিলও লাগবে না, দাওরে হাদিসও লাগবে না। হালাল এবং হারামের জ্ঞান সবার জানার দরকার আছে না নাই? সবার জন্য হালাল এবং হারামের জ্ঞান জানতে হবে। এটা কি সুন্নত, নফল না ফরজ? বলেন সুন্নত, নফল না ফরজ? ফরজ। আপনি জানলেই না আপনি মানবেন কেমনে? এই জন্য জানতে হবে। মূর্খগুলো জানে না, আবার তর্ক করে, আছে না? ওই কানার মতো এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের রক্ত হয়ে গেছে, ইমাম সাহেবের সাথে ওই কানা অন্ধ লোকটা, অন্ধ, বুঝতেছেন তো? এই কথা শুরু হয়েছে, একটু তর্ক বিতর্ক, পর চরম ঝগড়া। আজান শেষ, নামাজে দাঁড়িয়েছে ইমাম। নামাজের ভিতরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের ভিতরে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। খুব রেগে গেছে, রাগে গোসায় ফেটে পড়ে চলে গেছে বাড়িতে। দ্বিতীয় দিন আবার নামাজে আসছে। এদিকে যিনি ইমাম তার আবার একটা পা হলো খাটো, ন্যাংরা গোসা, ন্যাংরা সাইজ। তো পরের দিন সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে এসে নামাজে যখন পিছনে দাঁড়াইছে অন্ধ লোকটা, কানা লোকটা, আগের সন্ধ্যায় যে সূরা, পরের সন্ধ্যায় সেই সূরা যখন বলছে নামাজের মধ্যে ওয়া কানা মিনাল কাফিরিন, এই দিন আর অন্ধ লোকটা, কানা লোকটা আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নামাজের মধ্যে উল্টা লোকমা ওয়া ল্যাংরানা মিনাল ফাসিক। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। এরা কোরআন বোঝে ওই কানার মতো। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? তাই যদি না হয়, মদখোর, সুদখোর, জেনাকার, খুনি, বড় বড় দাগি দাগি মাস্তানগুলো রাজপথে প্রকাশ্য করে বেড়ায়। আর সমাজের যারা শ্রেষ্ঠ সন্তান, আল্লাহর কাছে যারা সবচাইতে দামি মানুষ, আলেমদের হাতে হাত করা থাকে। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? এই সমস্যা শুধু এই দেশের নয়, গোটা বিশ্ব জুড়ে ইসলামকে নির্মূল করার ষড়যন্ত্র শুরু হয়েছে। বাইতুল আকসাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। মুসলমান, তোমাদের জন্য এখন সবচাইতে বড় প্রয়োজন হলো ঐক্যের প্ল্যাটফর্মে সংযত হয়ে বাতিল শক্তির মোকাবেলা করা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেকে সস্তায় জান্নাত খোঁজে, আছে না? সারা জীবন সুদখোর, সারা জীবন ঘুষের টাকা কামাই করেছে, শেষ জীবনে এসে বলে হুজুর একটু 3 সিল্লা দিব, আছে না নাই? আপনি আরেকজনের হক মেরে আপনি কপাল কালো বানাবেন, এত সস্তা জান্নাত না। ইসলাম এত সস্তায় আসে নাই। আজও পৃথিবীতে সাহাবে কেরামদের উত্তরসূরি আছে না নয়? আজও আছে। ফিলিস্তিন যান, দেখেন মুজাহিদ কাকে বলে। সন্তান শহীদ হয়ে গেছে, মা হাসে আর বলে আমি শহীদের মা হতে পেরেছি।
সুবহানাল্লাহ বলবেন না? রাতে বাসর ঘর, বড় ডাক্তার, এক মহিলা ডাক্তার বাসর ঘর ছেড়ে সে পাথর কুড়াচ্ছে। বলতে পাথর কুড়াও কেন? তোমার না বাসর ঘর আছে? বলতেছে বাসর ঘর জান্নাতে হবে, বাইতুল আকসাকে আমরা মুক্ত করব। পাথর কুড়াচ্ছি বাতিলকে মোকাবেলা করব। তো জান্নাত তারা পাবেন না তো কারা পাবে? সস্তা আমল দিয়ে জান্নাতে তো সস্তা নয়। দিন কায়েমের জন্য বিশ্বনবীজি কোমর হারাতে হয়েছে। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে আমার নবীজি কোদাল মারতে মারতে কোমর কুঁজো হয়ে গেছে। বাকি জীবনে আমার নবীজি কোমর সোজা করে কখনো দাঁড়াতে পারেন নাই। উহুদের ময়দানে কাফেররা তার মুখে দাঁত পাথর মেরে দিয়েছে, সামনের দুটো দাঁত ভেঙে গেছে। আমার নবীজি বাকি জীবন তিনি সামনের দুটো দাঁত হেরেই তিনি কথা বলেছেন। মুখের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। যেদিন কায়েমের জন্য নবীর কপালে লোহা বিদ্ধ হয়, দাঁত ভাঙতে হয়, কোমর হারাতে হয়, সে দাঁত ভাঙ্গা ইসলাম, কোমর হেরে যাওয়া ইসলাম এমনি এমনি আসবে না। অবশ্যই বাতিলদের মোকাবেলায় আমাকে আপনাকে সামনে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক কিনা? ঝাঁপিয়ে পড়তে হবে। আমার বন্ধুগণ, অনেক কথা আছে, মুলায়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। এই দুনিয়া তো আমার আসল জায়গা নয়, যে কোনো মুহূর্তেই বিদায় নিয়ে নেব। এখানে আজকের মাহফিলে লক্ষ্য করছি যুবকদের উপস্থিতি সবচাইতে বেশি। যুবকরা আজকের মাহফিলে বেশি ইতিবাচক দিক বলি আলহামদুলিল্লাহ। যুবকরা ভালো থাকতে চায়, কিন্তু যুবকদের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল নেতা আছে, তারা ভালো থাকতে দেয় না, আছে না? কোরআন হাতে তুলে না দিয়ে অস্ত্র হাতে তুলে দেয়, নামাজের কথা না বলে ওদের হাতে গাছা তুলে দেয়, আছে না? নয়, চাঁদাবাজি শিখায়, সন্ত্রাসী শিখায়, ইয়াবা খাওয়া শিখায়, মদ খাওয়া শিখায়, নেতার কাছে নারী সাপ্লাই দেয়, আছে না? নয়, যে নেতৃত্বে নামাজ নাই সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। যুবকরা ওদের ধারে পাশেও যাবে না, ওরা ঈমান ছিনতাইকারী। ওরা তোমার জীবন নষ্ট করবে, চরিত্র নষ্ট করবে। যে নেতা তোমাকে নামাজের কথা বলবে সে নেতাকে তুমি সমর্থন দিবে। আমাদের সবার আগে কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। নামাজ ভিত্তিক জীবন যাপন করতে হবে, জীবনটাকে ঢেলে সাজাতে হবে। এখানে যারা এসেছেন তাদের নির্দিষ্ট পরিবার আছে, পরিবারকে বলবেন, হয়তো আপনি আব্বা হয়েছেন, সন্তানদেরকে ডাক দিবেন, আব্বা এদিকে আসো, নামাজ পড়ছো নাকি না? এই দুনিয়াতে তুমি আমার সন্তান, একই ঘরে বসবাস করি, তুমি আমার ছেলে, আমি তোমার বাপ, তুমি আমার মেয়ে, আমি তোমার আব্বা। এই দুনিয়াতে যেমন একসঙ্গে বসবাস করছি, আমরা চাই আমরা জান্নাতে একই সঙ্গে বসবাস করি। জান্নাতে যদি একই সঙ্গে বসবাস করতে চাই, বাবা তোমাকে নামাজটা পড়তে হবে। হারাম কোনো কাজে যাওয়া যাবে না। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এমন সুন্দর পরিবেশ তৈরি করতে হবে, একটা পরিবার তখন জান্নাতের টুকরা হয়ে যায় যে পরিবারের প্রত্যেকটা সদস্য নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ আছে যেখানে বরকত আছে, নামাজ নাই যেখানে বরকত নাই। নামাজ পড়বো আমরা সবার আগে, তাহলে কল্যাণ দিবেন কে? আসতে বলবেন না, কল্যাণ দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যে আয়াত থেকে আমি তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুসা আলাইহিস সালামের একটা দোয়ার কথা বলেছেন, ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون جنبون الله أكبر। এই দোয়াটা করেছেন একজন পয়গম্বর, তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা এই নবীর নামটা কোরআনে সবচেয়ে বেশি নিয়েছেন, সবচেয়ে বেশি নিয়েছেন। আচ্ছা, আমার কথায় কি কষ্ট হচ্ছে আপনাদের?
আমি মাহফিল কমিটির পক্ষ থেকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। মাহফিল কমিটি আপনাকে দাওয়াত দিয়ে বসার জায়গা দেয়, আমি এটা ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি, কিছু মনে করবেন না। কোরআনের সম্মানে আল্লাহ যেন সবাইকে উত্তম জাযা দেন, জোরে বলি আমিন। খুব কষ্ট করে দাঁড়িয়ে থেকে থেকে আমাকে দেখতেও পাচ্ছে না, শুধু মাইকে শুনতেছে কথা। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো, এবং এত ভদ্রচিত আচরণ আপনাদের আমার এটা মেমোরাইজ হয়ে থাকবে। এত কষ্ট করে দাঁড়িয়ে থেকে যেখানে যে দাঁড়িয়ে আছেন কোনো আওয়াজ নাই, পিন পতন নীরব হয়ে কোরআন শোনা, এটা জান্নাতি মানুষের লক্ষণ। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কোন নবীর নাম সবচেয়ে বেশি এসেছে? কিন্তু কোরআন নাযিল হয়েছে কোন নবীর উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীর নামে এত আসে না, নাম ধরে এত আসে না, কিন্তু রাসূলকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বেশি কথা বলে, কারণ কোরআন তো নাযিল হয়েছে আমার নবীর উপরে, কিন্তু নামটা বেশি আসছে মূসা। কেন জানেন? তার সঙ্গে বহু স্মৃতি আছে। তিনি এমন নবী ছিলেন, পাওয়ারফুল নবী। মোকাবেলা করেছেন কোন শয়তানটার বিরুদ্ধে? কার বিরুদ্ধে বলেন? ওটা কি ছোটখাটো নেতা? ছোটখাটো নেতা না, কিন্তু এই দুনিয়াতে কেউ নাই এখন। যারা এখন ফালফুল মারে না, ওর ধারে বাসো কিচ্ছু নাতি পুতির মর্যাদাও নাই। ফেরন আরো বড় কিছু ছিল। ফেরন নিজেই কইছে আমি তো রব। রব আছে নাকি? চিন্তা করছেন? যখন নাউজুবিল্লাহ, চরম ভয়ঙ্কর ছিল ফেরাউন। আলেমদেরকে ধরে ধরে মারছে, আসমানি কিতাব পুড়ে আগুন লেগে দিয়েছে, আলেমদেরকে পুড়ে পুড়ে মারছে, হত্যা করেছে। এমন কি নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের স্ত্রীকে পর্যন্ত সে হত্যা করেছে। কত নরপিশাচ হলে এমন আচরণ করা যায়? যখন ফেরাউন শুনতে পেল তার বাড়িওয়ালি অর্থাৎ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম কবুল করে নিয়েছে, শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন আসিয়ার কাছে এসে বলছে, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি ইসলাম কবুল করছো, বলো তো। আসিয়া বলছেন, আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলতেছে তুমি এত বড় বেঈমানি করলা। দেখছেন কি কয় ফেরাউন? বেঈমান কি বলতেছে? ফেরাউন বলতেছে আসিয়া তুমি আমার সঙ্গে এরকম বেঈমানি করলা। দেখেন বেঈমান কি করে। এরকম বেঈমান আজকের সমাজেও আছে না? নিচে মুনাফিক হয়ে বলে তুই এরকম বড় মুনাফিক, নিচে কিন্তু মুনাফিক আছে না? নাই। আসিয়া বলছেন আমার স্বামী আপনি কিছু বলতে চাচ্ছেন? আমি তোমাকে জোর তাকিদ দিচ্ছি, তুমি দিন ছেড়ে দাও, ছেড়ে দাও। আসিয়া বললেন আমার স্বামী আপনার ধমক যত বাড়বে আমার ঈমান তত পাকা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যত বড় ধমক দিবেন আমার ঈমান তত পোক্ত হয়ে যাবে। ফেরাউন বলল আসিয়া এই রাষ্ট্রের সেকেন্ড মানুষ তুমি হলে ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, এই রাষ্ট্রে তুমি হলো দ্বিতীয় নাগরিক, আমার পরই তোমার জায়গা, তোমার দাম অনেক বেশি, এই জন্য পদ আমি তোমাকে দিয়েছি, তোমাকে এত সম্মান দিলাম, তুমি আমাকে এই উপহারটা দিলে, এটা কেমন কথা? ইসলাম তোমাকে ছাড়তে হবে। ফার্স্ট লেডি যেরকম জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, সে দেশের ফার্স্ট লেডি তার বউ। আমার বন্ধুগণ একটা প্রশ্ন করি, বলেন তো চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ভালো করে কম। হ্যাঁ, বউ বড়, পাওয়ার কিন্তু কম না। মিসেস চেয়ারম্যান। এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করছে যে প্রজা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা জীবনেও শোনে নাই তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে। রাজা গোটা দেশে ফরমান জারি করছে, গোটা দিনে একটাও খুঁজে পাওয়া যায় নাই যে বইয়ের কথা শোনে না। বিকেল বেলা এক বেচারি এসে বলতেছে, রাজা মশাই জীবনে আমি কোনোদিন বইয়ের কথা শুনি নাই। তাই? আস্তা বলে যাও একটা ঘোড়া নিয়ে তুমি চলে যাও। সে একটা ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। ঘোড়াটার কালার হলো কালো। বাড়িতে যখন ঢুকেছে কালো ঘোড়া, বউ দেখে বলতেছে তুমি এই ঘোড়া আনছো কোন জায়গা থেকে? কিন্তু এটা পাইছো উপহার। তো আনছো ভালো কথা, কালো ঘোড়া কেউ কেনে নাকি? কেউ নেয় নাকি? যাও এটা পাল্টায় লাল ঘোড়া নিয়ে আসো।
কথা কি বুঝতেছে? ফিরে চলে গেছে রাজার সামনে, রাজা মশাই ঘোড়াটার কালার ঠিক হয়নি, এটা লাল ঘোড়া নিতে হবে। কে তোর এই পরামর্শ দিল? কে বউ আমার শিখাই দিল? রাজা বলতেছে ঘোড়া থুইয়া ডিম নিয়ে আসে। সন্ধ্যার পর রাজা নিজেই রানীর সামনে দাঁড়ানো, রানী মুস্কি মুস্কি হাসি আর বলে পাইছেন কি, পাইছেন কি? কে পাইছিলাম একটা, তাও দেখি সে বইয়ের কথা এসে। এখন রানী বলে রাজা মশাই যারা বইয়ের কথা শুনে তাদেরকে অন্তত ঠকানোর দরকার নাই। ডিম ছোট্ট একটা উপহার হলো, ঘোড়ার বিপরীতে। একজনকে ঘোড়া দিবেন আর একজনকে ডিম দিবেন, ঠিক হয়? অন্তত ডিমটা না দিয়া 5 কেজি করে চাল দেন। আচ্ছা ঠিক আছে। পরের দিন মন্ত্রী বৈঠকে রাজা মশাই বলতেছে শোনো, যারা বইয়ের কথা শুনবে তাদেরকে ডিম দেওয়ার পরিবর্তে 5 কেজি করে চাল দেওয়া হবে। আর খাদ্যমন্ত্রী বলছে রাজা মশাই এই পরামর্শ আপনাকে দিল কে? রানী আমারে শিখায়। কথা বুঝলেন না? তাহলে এখন বলেন বইয়ের কথা শোনে নাকি? রাজাও শুনলো, সবাই। মিসেস চেয়ারম্যান কিন্তু কম না, মিসেস ফেরাউন কিন্তু কম না, বিশাল বড় পদ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পদ ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই পথ ছেড়ে দিলেন, দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত সব ছেড়ে দিলেন। ফেরাউন বলছে আসিয়া আমি তোমাকে এত দাম দিলাম, এত সম্মান দিলাম, আজকে তুমি আমার সঙ্গে এত বড় বেঈমানি করলে, এটা কি তোমার জন্য উচিত হলো নাকি? আসিয়া বলছেন আমার স্বামী গো, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনার যৌবন আমার কাছে আমার যৌবন আপনার কাছে, আমি আপনাকে দারুণ ভালোবাসি, ভালোবেসে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনিও দিন গ্রহণ করুন, একসঙ্গে আমরা জান্নাতে থাকবো। কি সুন্দর করে দাওয়াত দিচ্ছেন। কিন্তু ফেরাউন বুঝলো না। ফেরাউন বলল আসিয়া আমি তোমাকে শক্ত নির্দেশনা দিয়ে দিলাম, না যদি ছাড়ো শক্ত হাতে মোকাবেলা করব। এই কথা বলি ফেরাউনের এক দাসী ছিল, কালিমা পড়ে সে মুসলমান হয়ে যায়। তার বাম হাতের মধ্যে পেরেক, ডান হাতের মধ্যে পেরেক ঢুকালো, 4 হাত পা পেরেক দিয়ে আটকিয়ে দিয়ে একটা একটা করে অঙ্গ কেটে ফেলা হলো। আসিয়াকে বলছে আসিয়া তোমাকে এই নির্মম কায়দায় দুনিয়া থেকে বিদায় করা হবে, তুমি এখনো কি সিদ্ধান্ত বলো? আসি এই চিত্র দেখলেন, ফেরাউনের দাসী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, বাতিল শক্তির কাছে মাথা নত করলো না। এবার আসিয়ার ব্যাপারে হামান পরামর্শ দিল। মন্ত্রী হামান বলছে ফেরাউন শোনো, বুকের শত্রু বড় শত্রু, আসিয়াকে আউট করে দাও। মন্ত্রী পরিষদ বৈঠকে চূড়ান্ত পাশ হয়ে গেল। ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা চূড়ান্ত আকারে যখন পাশ হয়ে গেল, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা করাত দিয়ে চিরে 2 টুকরা করে বিদায় করে দেবে। সিদ্ধান্ত পাকাপোক্ত হলো, আইন আকারে পাশ হলো। চিন্তা করে দেখুন একজন মানুষ কত নিচে নামলে পরে নিজের বউকে পর্যন্ত দুনিয়া থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়ে নেয়। শেষ পর্যন্ত করলো কি? আসিয়াকে বলল আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবা বলো? আসিয়া বলছেন আমার নাকের মধ্যে আমি জান্নাতের গন্ধ পাওয়া শুরু করে দিয়েছি। করার সামনে হাজির করা হলো। সেই করার যখন কবলে ঠেকানো হলো, 2 টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, এমন সময় জান্নাত তাকে শেষবারের মতো বলে ফেললো। সঙ্গে সঙ্গে আসে একটা দোয়ার জন্য আল্লাহর দরবার তিনি প্রার্থনা করতে লাগলেন। যে দোয়াটা সালাম করেছেন সেই দোয়াটা আল্লাহ তাআলা নিজে পছন্দ করে এটাকে কপি করে কোরআনে কোট করেছেন। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আসিয়া কি দোয়াটা করেছেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করেছেন। তিনি বলছেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ওয়া আল্লাহ তুমি আমার জন্য একটা ঘর বানায় দিবা, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে। কিন্তু এই দূরবর্তী জান্নাত আমি নেব না, যে জান্নাত থেকে তুমি দূরে থাকবে। তোমার ঘরের দেওয়ালের সঙ্গে ছোট্ট একটা ঘর তুমি আমাকে জান্নাতের মধ্যে তুলে দিবা। আল্লাহকে দূরে নিয়েছেন না কাছে নিয়েছেন? আমরা আল্লাহকে দূরে রাখবো না কাছে নেব? আমার সবচেয়ে বড় আপন কে? বউ আপন না আল্লাহ আপন? অনেকে চিন্তায় পড়ে গেছে। বউ আপন না আল্লাহ আপন? দুনিয়ার কেউ আমার আপন নয়, সব আমার পর হয়ে যাবে। আসিয়া আলাইহিস সালাম শেষ পর্যন্ত দেখতে পেলেন করাত তার চেরা শুরু করেছে কপাল।
টপ টপ করে রক্তগুলো পড়ছে। আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে হাসতে হাসতে বিদায় নিলেন, কিন্তু বাতিল শক্তির কাছে কখনো তিনি মাথা নত করলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান এমন ঈমান আমরা লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আসিয়া ছিল কার ঘরে? বলেন কার ঘরে? আর আমার মা বোনরা কার ঘরে? মুসলমানের ঘরে থাকার পরও ঈমান নাই। মুসলমান ঘরে থাকার পরেও ঈমান নাই। আর আসিয়া ফিরআউনের ঘরে থেকে ঈমান টিকে রেখেছে। একটা মাছ আছে, যে মাছটা বাইম মাছের ছোট ভাই, কি নাম ওটা? গোচই মাছ। গোচই মাছ, বাইম মাছ, এর বসবাস কোথায়? কাদায়। কিন্তু মাছের ভিতরে সবচেয়ে পরিষ্কার গা কোন মাছের? বাইম মাছের। ওর গায়ে কোনো কাদা লাগে না। ইমানদারের জীবন হবে এমন, হাজারো পাপ তার সামনে ঘোরাফেরা করবে, পাপের ধারে কাছে ইমানদার যাবে না। আমরা পাপকে ছাড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। দুরাকাত সুন্নাত পড়তে পারেন নাই, দুরাকাত নফল আপনার বাদ পড়ে গেছে, এটা আপনার জন্য যত লস, তার চাইতে বেশি লস হচ্ছে গুনাহ করা। গুনাহ জীবন থেকে যত কম হবে, জান্নাতে যাওয়া আপনার জন্য তত সহজ হবে। আমরা গুনার ধারে পাশে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সেই মুসা আলাইহিস সালাম তিনি দোয়া করছেন আল্লাহর কাছে। কি দোয়া? যে দোয়াটা আমার নবীও করেছেন। আজানের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নাই। আমি এমন হুজুর না যে হুজুর নামাজ পড়ে না। আমার দেশে কিন্তু বহু হুজুর আছে, বহু পীরের দরবার আছে, নামাজ লাগে না, ওযুও লাগে না, আছে না নাই? শুধু সময় সুযোগ আসুক পিটাইয়া সোজা করা হবে বেয়াদবদের, ঠিক কি না? নামাজ নাই, তুমি দরবার খাড়া করছো, গাজার আসর বানাও, আছে না নাই? গাজার আসর বানায় রাখছে, মাজার বানায় রাখছে, মাজারে সেজদা দেয়, আছে না? সিরাজগঞ্জেও আছে, নাই কোথায়? শুধু সিরাজগঞ্জ না, গোটা দেশেই এই মাজারপন্থী শিরকের আখড়াখানা আছে না নাই? কোন কবরকে সেজদার জায়গা বানানো যাবে যাবে না, নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। চাইতেই যদি হয় কার কাছে চাবো? মান্নত করে আমার ছেলে হলে খাসি দেব, যে খাসি দেয় সে রাম ছাগল। মান্নত করে যদি আমার এটা হয় তাহলে এটা গরু দেব, আরেক বলো। মরা মানুষ তো কিছুই খাবে না, কিছুই নেবে না। আপনার পাশে প্রতিবেশী মা খেয়ে বসে আছে, আপনি তারে দেখেন না, আপনি মরা মানুষকে দেখতে গেছেন। আপনার বাড়িতে বুড়া মা আছে, খেদমত করেন না, আপনি বাবাকে দেখতে গেছেন, বাবাকে দেখতে গেছেন। এগুলো ভণ্ডামি, দুষ্টামি, শয়তান, ঠিক কি না? মাকে দেখেন, মা সিগন্যাল দেবে আল্লাহকে, আল্লাহ আমার সন্তান ভালো, আল্লাহ বলবেন যা তোর ছেলেকে আমি জান্নাত দিয়ে দিলাম। মা যা বলবেন আল্লাহ তাই শুনবে, আব্বা যা বলবেন আল্লাহ তাই শুনবে। এত বড় পীর বাপ মা ছাড়া পৃথিবী তার কেউ থাকতে পারে? আসতে বলবেন থাকতে পারে? বাপ যদি কয় আল্লাহ বলতেছেন, তোর বাপ যদি কয় সন্তান ভালো, আল্লাহ আমি আল্লাহ বলতেছি এই বান্দা আমার ভালো। রিদার রব্বি কি ঠিক আছে? রিদার রব্বি ওয়া রিদাল ওয়ালিদি ওয়া সাখতুহু ফি সাখতিল ওয়ালিদ। পিতা রাজি, আল্লাহ রাজি, পিতা নারাজ, আল্লাহ নারাজ। বাপ, আচ্ছা বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? ভালো করে কম, ভালো করে কম। এই আমরা বাপ, বাপের পক্ষে কত কম? ভালো করে বলেন, বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? বাবার দাম বেশি। এখন মায়ের আজকে হয়তো ভাবতেছে হুজুর আপনি কিন্তু কি শুরু করলেন, সারা জীবন আর শুনলাম একরকম। বাবার মর্যাদা, দাম বাবার বেশি, আর হকটা বেশি হলো মায়ের। মান আহাক্কা বিহসনি সাহাবাতি, অধিকারের দিক থেকে আমার সবচেয়ে আপনকে রাসূল বলেছেন তোমার মা। অধিকার, রাইট, হক। কিন্তু সম্মান পাওয়ার দিক থেকে মা আগে না বাবা আগে? বাবা। আচ্ছা বাপ মা নামাজ পড়বেন, ইমাম হবেন কে? বলেন তো, বাপ মা নামাজ পড়বেন, দুইজন স্বামী স্ত্রী নামাজ পড়বে, ইমাম কে হবে? দাম বেশি কার? মুসল্লির না ইমামের? কে দাম বেশি কার? বলেন
আচ্ছা গেল। বিচার বসছে, পারিবারিক বৈঠক। সেই বিচারের বৈঠকে, পারিবারিক বৈঠকে বিচার করার জন্য বিচারকের চেয়ারে বসবে কে? মা না বাবা? মা না বাবা? বাবা। কি হয়েছে ওখানে? কি হয়েছে? ও বাচ্চা হাসছে, বাচ্চার বাপ। হ্যাঁ ধরেন ধরেন, দেখেন কি টান আল্লাহ দিয়েছে। দেখেন এটাই হলো আল্লাহ তাআলার মুহাব্বত। যেরকম আলহামদুলিল্লাহ। বসে, অস্থির হয়ে গেছে আমার আব্বা কই। আমরাও তো করছি, আমরা করি না? আমরা করেছি। কিন্তু ওই যে ছোট অবস্থায় যে আব্বা ডাকতেছে, বাপ ছুটে যাচ্ছে। বাপ যখন বুড়ো হয় ছেলের খবরই থাকে। সমস্যা তো এই জায়গায়, সমস্যা এই জায়গায় আছে না নাই? দেখেন ওয়াজ বাপ মারছে দৌড়। সন্তানটাকে সাইজ করে আগে ঠিক করি, ও আগে সুস্থ হোক। তাহলে আমরা মাজারে কোনো মান্নত করতে যাব না, কবরে কোনো সেজদা দিতে যাব না। সেজদা দেবই একজনের কাছে, তিনি আমার কে? আমার নবীজি। তার যে সম্মানিত কেউ পৃথিবীতে আছে? তিনি কোন সাহাবী দ্বারা, কোন ব্যক্তি দ্বারা সেজদা কখনো নিয়েছেন? আজকের দরবারে এখন তো ঠিকই বলতেছে, কিন্তু না, এখানে দাম বেশি কম বেশির কথা বলা হয় না। হাদিস আবার এই কথা আসছে, যদি কোন স্ত্রী বলে আমার স্বামীটা ভালো, আল্লাহ বলবেন ওই বান্দাটা আমার ভালো। এখন বলেন এখানে বিচারপতির দায়িত্ব পালন করতেছে কে? বলেন বইয়ের দাম তো কম না। স্বামীর জায়গায় স্বামীর দাম, বইয়ের জায়গায় বইয়ের দাম। আল্লাহ তাআলা দুজনকে সম্মান দিয়েছেন, তবে যে কোনো একজনকে তো নেতা হতেই হবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের পরিচালক হবে পুরুষ মানুষ। ইমামতি করবেন নারী না পুরুষ? পৃথিবীতে একজন নবী কোন নারী ছিলেন নাকি? নাই। আল্লাহ তাআলা যদি নারী নেতৃত্বকে যদি এলাও করতেন, তাহলে অন্তত একটা নবী আল্লাহ তাআলা নারীর মধ্যে পাঠাতেন, ঠিক কি না? তাহলে আমার বন্ধুগণ, স্বামীর দাম বেশি বলবো তা নয়। স্বামীরও মর্যাদা আছে, বইয়েরও মর্যাদা আছে, তবে আল্লাহ তাআলা পরিচালক হিসেবে সিলেকশন দিয়েছেন পুরুষকে। রাসূল বলেন, শোনো সাহাবীরা, সেজদার হুকুম কাউকে দেওয়া হয় না একমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া। আমার নবীজি মক্কার মাটিতে যখন দাওয়াতি কাজ বন্ধ করে ফেলে দিল কাফের মুশরিকরা, নবীজি দাওয়াতের জন্য তিনি অস্থির হয়ে গেছেন, আমি কাকে কালেমার দাওয়াত দেব। প্রাণ করলেন, তায়েফে গেলেন। যে তায়েফে আল্লাহ তাআলা আমাকে অসংখ্যবার নিয়েছেন, ওই তায়েফের মাটিতে আমি যতবার গিয়েছি ততবার আমি হাঁটতে নিয়ে বারবার খেয়াল করে চাহারে কোন জায়গা দিয়ে হাঁটতেছি, যে জায়গায় আমার নবীর রক্ত পড়েছে, ওই তায়েফের মাটি রক্তে রঞ্জিত হয়েছে। আমার নবী তায়েফের ময়দানে যখন কালিমার দাওয়াত দিতে গেলেন, শুধু বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফল হয়ে যাবে। তায়েফের সেই মুশরিকগুলো রাসূলকে চিনতে না পেরে বুড়া বুড়া নেতাগুলো যুবকদেরকে লেলিয়ে দিল। যুবকরা চোকা চোকা পাথর দিয়ে নবীজিকে মারতে 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 দাঁড়িয়ে থাকে নবীকে তারা শোয়া ফেললো। রাসূল রক্তাক্ত হয়ে জমিনে পড়লেন, মাথা রক্তগুলো গড়ে গড়ে গিয়ে পায়ের জুতার তলার সঙ্গে পায়ের তলার জবাব বেঁধে গেল। নবীজি বেহুঁশ হয়ে পড়ে থাকলেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে তায়েফের মানুষ আপনাকে এত অত্যাচার করলো, নির্যাতন করলো, আপনি আমাকে শুধু অর্ডার দিয়ে দেন, দুই দিকের পাহাড় দিয়ে চাপ দিয়ে এই জাতিকে আমি শেষ করে ফেলবো। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমার নবীজির হুঁশটা ফিরে আসার পরে বলছে, ভাই জিবরাইল, আমি মুসার মতো দোয়া করব না, আমি অন্যান্য নবীর মতো দোয়া করব, নূহের মতো দোয়া করব না। এরা না বুঝে আমাকে মেরেছে, আমি এদেরকে বিনা শর্তে আমি এদেরকে মাফ করে দিলাম। এরা বুঝে নাই, এরা জানে নাই। নবীজি এই কথা বলেই তিনি উঠবেন, কিন্তু হাঁটতে পারতেছেন না। জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে, রাসূল টেনে টেনে খুলতে পারেন না। খুললেন। 3 দিন না খাওয়া নবীজি একাধারে তায়েফের ময়দানে দাওয়াত দিতে এসে 3 দিন 3 রাত খেতে পারেন নাই। আর একাধারে 4 দিন 4 রাত পর্যন্ত খন্দকের যুদ্ধের পরীক্ষার সময় তিনি খেতে পারেন নাই। আমার নবীজি 3 দিন 3 রাত না খাওয়া। নবীজি একবার হুঁশ একবার বেহুঁশ। সেখান থেকে আস্তে করে দাঁড়ালেন, পিছনের দিকে তাকায় দেখেন কেউ নাই। এটা দৌড় মারলেন, সামনের দিকে তাকায় দেখেন একটা খেজুর বাগান, আঙ্গুর বাগান। আঙ্গুর বাগানের মধ্যে তিনি ঢুকে পড়লেন। আর মাথা কাজ করছে না, মাথা চক্কর মেরে তিনি পড়ে গেলেন, চিত হয়ে পড়ে থাকলেন।
আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে রাসূলকে দেখতে পেয়ে সামনের দিকে আগে এসে দেখে এত সুন্দর চেহারার একটা মানুষ রক্তে রঞ্জিত হয়ে আছে, সে তাকে চিনে না। সেই যুবকটা করলো কি, থোকা থোকা আঙ্গুর হাতের মধ্যে পেরে নিয়া চিপে চিপে মোটে এক গ্লাস আঙ্গুরের রস নবীর হাতে তুলে দিয়ে বলে, ও যুবক, তুমি এটা পান করো, নচেত তুমি মরে যাবা। রক্তক্ষরণ হচ্ছে। নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে গ্লাস হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে তিনি পান করলেন। মুস্কি হাসি মেরে যুবকের দিকে তাকায় রাসূল বলছেন, যুবক, তোমার নাম তো আদ্দাস। আমার নাম আদ্দাস। এই লোকটা জানলো কেমনে? চুপ করে শুনতেছে। রাসূল বলছেন, আদ্দাস, কি চিন্তা করো? আদ্দাস বলতেছি, আমার নাম আদ্দাস। তোমাকে বললো কে? তোমার সঙ্গে কোনোদিন দেখা নাই, কথা নাই, এই সংবাদ তোমাকে কে দিল? আমার নবীজি বলছেন, আদ্দাস, তুমি যে গ্রামে জন্মগ্রহণ করেছো সেই গ্রামের নাম হচ্ছে নিনোয়া নামক গ্রাম। আমার গ্রামের বাড়ি নিনোয়া, তোমাকে এটা কে বললো? এবার তিনি বলছেন, তোমার জন্ম যে গ্রামে, সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার বলছে, আল্লাহর পয়গম্বর ইউনূসের জন্ম এই গ্রামে, আমার গ্রামে, কে তোমাকে বললো? রাসূল এবার মুস্কি হাসি মেরে বলছেন, আদ্দাস রে, একজন নবীর কাছে তো আর একজন নবীর খবর থাকতেই পারে। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস সঙ্গে সঙ্গে খ্রিস্টানি কায়দায়, সে তখন খ্রিস্টান ছিল, খ্রিস্টানি কায়দায় দুটো হাত নবীর পায়ের কাছে নিয়ে যে রাসূলকে সেজদা দিয়ে ধন্য করবে, দুটো হাত নামিয়ে দিয়েছে, মস্তকটা নিচের দিকে করবে। রাসূল চট করে দুটো হাত ধরলেন, দুটো হাত ধরে বুকের সঙ্গে বুক লাগায় বলছেন, আদ্দাস, তুমিও বান্দা, আমিও বান্দা, বান্দা বান্দাকে কখনো সেজদা দিতে পারে না। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস সঙ্গে সঙ্গে বলে ফেললো, আপনি জান্নাতের পয়গম্বর, কোনো সন্দেহ নেই, আপনি আমাকে এখনই পড়িয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। রাসূল কোথাও থেকে ব্যর্থ হয়ে আসেন নাই, মার খেয়েছেন, কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি মার খেয়েছেন, দাওয়াতি কাজ বন্ধ করেন নাই। নবীজি দেশ থেকে হিজরত করতে বাধ্য হয়েছেন, কারোর সামনে মাথা নত করেন নাই। ইমানদার বুক দেবে কিন্তু কখনো পিঠ দেখাবে না, ঠিক কিনা বলেন? ইমানদার বুক তাজা প্রাণ ঢেলে দেবে, কিন্তু বাতিলের শক্তির কাছে কখনো মাথা নত করবে না। মুনাফিকদের চাল হচ্ছে তার উল্টা, মুনাফিকরা নামাজও পড়বে, বাতিলের সঙ্গে সখ্যতাও করবে। ইমানদার এমনটা করতে চায় না, ইমানদার জীবন দিয়ে দিবি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, কি দোয়া দেখেন? তিনি দোয়া করছেন, আল্লাহ, তুমি আমাদের জন্য লিখে রাখো, আমাদের জন্য এটা বরাদ্দ করে দাও, তুমি আমাদের জন্য দুনিয়ার হাসানা দিয়ে দাও, দুনিয়ার কল্যাণ দিয়ে দাও। উকতুব লানা ফি হাযিহি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ও আল্লাহ, তুমি আমাদের দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও, দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। এই দোয়াটা আমার নবীও করেছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ঠিক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনটাই দোয়া করলেন, আল্লাহ, তোমার নির্ধারিত কল্যাণ আমরা দুনিয়াতেও চাই, আখিরাতেও চাই। আমরা তোমার নিকট প্রত্যাবর্তন করব, তোমার নিকট আমরা চলে যাচ্ছি তোমার কাছে। তবে আল্লাহ তাআলা বলছেন, আমার শাস্তি আমি যাকে ইচ্ছা তাকে দেব। এই ক্ষমতা কার? আল্লাহ। এই ক্ষমতা কার? যাকে ইচ্ছা তাকে দেব। তবে আল্লাহ তাআলা এখানে অফার দিচ্ছেন, আবার প্রস্তাব দিচ্ছেন, বান্দা, ওই সমস্ত বান্দাগুলোকে আমি আমার রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, আল্লাহ আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে আমি রহমত দিয়ে ধন্য করব, যাদের মধ্যে আমি তিনটা গুণ পাবো। কয়টা গুণ বলেন? শুনবেন না? আলোচনার কিন্তু মূল পয়েন্ট কিন্তু এই জায়গায় পড়ে আছে। তিনটা গুণ আমরা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রহমত কার জন্য বরাদ্দ হবে? ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাস যাকাতা ওয়াল্লাযীনা হুম
বিআয়াতিনা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো ওই সমস্ত বান্দার জন্য আমি রহমত দিয়ে তাদেরকে বেষ্টন করে রাখবো, ধন্য করব। নাম্বার 1 হলো যারা মুত্তাকি হতে পেরেছে, যারা ভয় করতে পেরেছে। কাকে? আসতে বলবেন না, কাকে? নামাজ পড়বো আমরা কার ভয়ে? কার মহাব্বতে? যাকাত দেব আমরা কার মহাব্বতে? হারাম ছেড়ে দেব আমরা কাকে ভালোবেসে? সব তো আল্লাহ কেন্দ্রিক হতে হবে। জান্নাত পাওয়ার জন্য তো বেশি আমল লাগে না ভাই। এক সাহাবী এসে রাসূলকে বলছেন, হুজুর আমি বেশি ওয়াজ শুনবো না, আমার একটু অল্প ওয়াজ শোনায় দেন। আছে না কিছু কিছু লোক আছে? রাসূল বললেন, জান্নাত তুমি পেতে চাও নাকি? হ্যাঁ পেতে চাই। হুজুর আমাকে সস্তা সামান্য শর্ট কিছু আমল আপনি শিখিয়ে দেন, আমি জান্নাত পেতে চাই। রাসূল বললেন, তুমি কি করো বলো তো? সাহাবী বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওয়াসুমতু রমাদান, রমজান মাসে যদি রোজা রাখি, ওয়াহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম, আমি যদি হালালকে হালাল জেনে হালাল যদি গ্রহণ করি, হারামকে হারাম জেনে যদি হারামকে বর্জন করে চলি, আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বলেন, নাম তুমি জান্নাত পেয়ে যাবে। সাহাবী সঙ্গে সঙ্গে বলেন, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন, আমি কখনো এই 4টা কাজের বেশি করব না। রাসূল বললেন, তুমি জান্নাতে যাও। এই 4টা কাজ কি এই সে কথা? আমার বন্ধুগণ, এই 4টা কাজ তো এই সেই কথা নয়। বুকটা ফেটে যায়। 18 কোটি 20 কোটি মুসলমান বাংলাদেশ, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ। আমার দেশে নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? বলেন। বেনামাজি আবার মুসলমান, বেনামাজি আবার মুসলমান। চিন্তা করেন তাহলে আমার দেশ কোন মুসলমানের দিক থেকে এগিয়ে আছে? বেনামাজি মুসলমানের দিক থেকে এগিয়ে আছে। খুব অর্জন না এটা? ভালো। যদি প্রশ্ন করি, আমার দেশে দাড়িওয়ালা মুসলমান বেশি না দাড়ি কাটা মুসলমান বেশি? বলেন। দাড়িওয়ালা বেশি না দাড়ি কাটা বেশি? দাড়ি কাটাই বেশি। দাড়ি রাখে কয়জন? আমি তো দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি। যদি প্রশ্ন করি, আমার দেশে বিড়ি খাওয়া মুসলমান বেশি না বিড়ি ছাড়া মুসলমান বেশি? বলে বিড়ি খাওয়া বেশি। বিড়ি খাওয়া দেখে মনে হয় বিড়ি যেন এই দেশের জাতীয় খাবার। ভাত খায় 3 বার আর বিড়ি খায় আনলিমিটেড। ঠিক আছে না? যখন মন চায় তখনই খায়। এত বিড়ি খায়, রাত 3টার দিকে ঘুম ভেঙে গেছে, বিড়ি একখান লাগায় বলে ব্রেন ফ্রেশ করি। ব্রেন কি করি? ফ্রেশ করি, ওয়াশ করি। সকালবেলা বাথরুমে ঢুকতেছে, সেখানে বিড়ি লাগায়, না খেলে নাকি ওয়াশরুম হয় না। আছে না? আছে না? তাহলে মুসলমান বিড়ি বেশি খায়, দাড়ি রাখে না, নামাজ পড়ে না। যদি আরেকটা প্রশ্ন করি, এখানে যারা মুসলমান কোরআন শুনতে এসেছেন তাদেরকে আমি প্রশ্ন করব, কোরআন সহি করে পড়া মুসলমান বেশি না সহি করে পড়া মুসলমান কম? আমার দেশে বেশি না কম? কম। তাহলে সব দিক থেকে আমরা ইমানের যে গুণগত দিক, ইমানের যে মূলগত দিকগুলো আছে, সেই দিক থেকে আজকের দেশের, আমার দেশের মুসলমান, সেই দিক থেকে আমরা উন্নতির দিকে না অবনতির দিকে? উন্নতি না অবনতি? অবনতি। তাহলে আদর্শ নাগরিক কি আমরা হতে পেরেছি? আসতে বলেন না পেরেছি? মসজিদের চোর আছে না নাই? মসজিদের ফ্যান চুরি হয়, আছে না? মসজিদে তালা মারা লাগে। চিন্তা, মসজিদ কার ঘর? তাও কি মারে? তালা তো মারার কথা ছিল না। মসজিদ তো খোলা থাকার কথা ছিল। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর শুধু। আমি কি ভুল বলতেছি? আল্লাহর ঘর। আমার আপনার ঘর তো দূরেই থাকে। যে ঘরের নাম কার ঘর, সে ঘর কি মারা থাকে? ম্যাক্সিমাম মসজিদ, আমি তো মুসাফির আলাদা থাকি, মাগরিবের নামাজ হয়তো ওয়াক্ত শেষ হয়ে গেছে, নামাজটা পড়তে হবে, যাই দেখি তালা মারা। মানে নামাজ শেষ, তালা মারাও শেষ। এখন আপনি বলবেন কেমনে যে তালা মারলেন কেন? হুজুর ফ্যান চুরি হলে কি করবেন? ব্যাটারিও চুরি করে।
জুতা যদি নতুন হয় আর সেই জুতা যদি আপনি থুইয়া যদি মসজিদের ভিতরে যান, নামাজই হবে না, টেনশন হবে জুতা কিনলাম আছে তো। আমি কি ভুল বলতেছি? আমি মালদ্বীপ গেছি আজ থেকে আরো 14-15 বছর আগের কথা বলছি। মালদ্বীপ ছোট্ট একটা কয়েকশো দ্বীপ নিয়ে, অসংখ্য দ্বীপ নিয়ে একটা দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ, যে দেশের জনসংখ্যা হলো 4 থেকে 5 লাখ। আর ওই জায়গায় আমার দেশের লোক যায় থেকে 7 লাখ। আমার দেশ নাই কোন জায়গায়, সব জায়গায় আমার দেশের লোক আছে। তো সেন্ট্রাল মসজিদ আমার প্রোগ্রাম। তো আমার দেশে তো সিস্টেমই জুতা হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকে কোথাও রাখতে হয়। তো সে দেশ আবার এই সিস্টেমটা নাই। জুতা তো দেশে চুরি হয়, পায়ের তলের জিনিস আবার চুরি হয়, একটু কল্পনাই করতে পারে। তো জুতাটা আমি হাতে নিয়ে ভিতরে ঢুকতেছি, একজন আমার দিকে তাকায় আছে আজীব ভাবে, কিন্তু জুতা নিয়ে জুতাও কি নামাজ পড়বে না? তায়েফে মাহফিল, মাগরিব থেকে এসা পর্যন্ত বয়ান করলাম, পরে শুনে একজনের জুতা নেই। তো ভাবলাম এই জুতা চোর এই দেশেও আছে, পরে জুতা চোর ধরা পড়ছে মেড ইন বাংলাদেশ। কি কথা কি বুঝতেছে? এই হচ্ছে আমার দেশ। কষ্ট পাচ্ছেন নাকি? বিধবা ভাতা, হ্যাঁ বিধবা ভাতার তালিকায় চেয়ারম্যানের বউ 1 নম্বর। চেয়ারম্যান কিন্তু তাজা আছে, কিন্তু বউ কি ভাতা পাচ্ছে? চেয়ারম্যান জীবিত। এরকম রেকর্ড আমার দেশে আছে না নাই? আমরা কোথায় আছি বলেন তো? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? তাই তো, নামাজই পড়ে না যারা। আমি আজকে দেখতে চাই এখানকার যত শ্রোতা আসছেন সবাই তো মুসলমান, ঠিক আছে না? অন্য ধর্মের লোক মনে হয় নাই বললেই চলে, থাকতেও পারে, 2-1 জন থাকতে পারে, হিন্দু বাইরে তো থাকেন। আমি কোটালি পাড়া মাহফিল ছিল কয়েকদিন আগে, সেখানে বললাম হিন্দু ভাই কয়জন আছে, দেখি যে মাহফিলে মুসলমান সাথে হিন্দুই বেশি। ভালো, এটা ইতিবাচক দিক। মুসলমানের পাশাপাশি অন্য ধর্মের লোকদের দিন বোঝার দরকার আছে না নাই? তা আমি আজকে দেখতে চাই আসরের নামাজ থেকে জীবনে আর 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। এই মাহফিল একটি ইতিহাস হয়ে যাবে আমাদের জন্য। আমরা যারা এসেছি জীবনে 1 ওয়াক্ত নামাজ আমরা কখনো ছাড়বো না। এই 1 ওয়াক্ত নামাজের শাস্তি হলো জাহান্নাম। কি বলেন তো? জাহান্নাম থেকে সবাই বাঁচতে চান না? 1 ওয়াক্ত নামাজ আযান হয়ে গেছে, সবকিছু বন্ধ, সব বন্ধ। যেই কাজ করতে গিয়ে নামাজ হয় না সেই কাজ করাও হারাম। সে কাজ করা কি হারাম। নামাজ আমরা কেউ ছাড়বো না জাহান্নামকে ভয় করে। কারা কারা একটু হাত তুলে দেখেন তো। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার নবীজি শেষ মেসেজ ছিল, আমার নবীজি শেষ কথা বলেছেন কি বলেন? জোরে বলেন কি বলেন তো? আসসালাত। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, রাসূল যখন মারা যাবেন, মারা যাওয়ার আগ দিয়ে আম্মা জান আয়েশা বলেন আমি নিজেকে ধন্য মনে করি রাসূল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমি আয়েশা আমার কোলের উপরে মাথা রেখে, আমার উরুতে মাথা রেখে রাসূল মারা যান। তো আমি বললাম হুজুর আপনার সমস্যা কি বলেন? আমার প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। মাথায় পানি ঢেলে দিলাম, প্রচন্ড জ্বর, আমি জল পট্টি করে দিলাম। হঠাৎ করে রাসূল বলছেন আয়েশা মুখটা কেমন যেন একটু গন্ধ মনে হচ্ছে, একটু মেসওয়াক দেওয়া যায় কি? আমি উঠবো কেমন, আমার ভাইকে বললাম একটা মেসওয়াক উনি জোগাড় করলেন। মেসওয়াকটার আগা থেকে খুব শক্ত, আমি আয়েশা চাবায় 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 নরম করে নবীর হাতে তুলে দিলাম। আমার নবীজি মেসওয়াকটা হাতের মধ্যে নিয়ে মুস্কে একটা হাসি মেরে আমার দিকে তাকায় তাকায় হাসি মেরে মেসওয়াক দিয়ে মেসওয়াক শুরু না করে আমার মুখের লেগে থাকা থুতুগুলো ওই মেসওয়াকের আগায় ছিল। সেই মেসওয়াকের আগায় লেগে থাকা থুতুগুলো নবীজি চুষি চুষি পান করছেন আর বলছেন আয়েশা আমার গায়ে কোনো শক্তি নাই,
আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব আয়েশা, এতটুকুন মুহাব্বত আমি তোমাকে দেখালাম, আমি তোমাকে দারুণ ভালোবাসি। আমার নবীজি মিসওয়াক শুরু করে মুখটা পরিষ্কার করে ফেললেন, আয়েশা আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমার কলিজার টুকরা ফাতিমা কোথায়? ফাতিমাকে ডেকে পাঠানো হলো, ফাতিমার সামনে হাজির। রাসূল বলছেন, ফাতিমা চোখের পানি তুই আর ফালাস না রে, খুব বড় কষ্ট হয়, আমার কাছে চলে আয়। কানের মধ্যে মুখ ঢুকিয়ে বলছে, ফাতিমা আমি মনে হয় বাঁচবো না, চিন্তা করিস না, সারা জীবন তোকে আমি কাছে কাছে রেখেছি, আমার ছায়ায় রেখেছি, আমিও দুনিয়া থেকে বিদায় হব, আমার মৃত্যুর পর তুই দুনিয়া থেকে বিদায় হবি, কবরের জিন্দেগিতে তোর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়ে যাবে। ফাতিমা ফাতিমার হাসি কান্না বন্ধ হয়ে গেছে। মৃত্যুর কথা শুনলে মানুষ ভয় পায়, ফাতিমা মৃত্যুর কথা শুনে তিনি হাসতেছেন। নবীজি ফাতিমাকে বিদায় দিলেন, নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, আমার নবীজি আম্মা জান আয়েশা আমার উরুতে মাথা রেখে বসেন, এমন সময় বলতেছেন, আয়েশা আমার মৃত্যুর সময় বুঝি ঘনিয়ে আসছে, মালাকুল মউত চলে আসবে, যখন তখন আমার জান কবজ হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। তবে আমার ধারণা আয়েশা, আমি তোমার কাছে লাস্ট একটা মেসেজ দিয়ে যাচ্ছি, আমার উম্মতের জন্য জান্নাতের বড় একটা কারণ হয়ে যাবে, আমার উম্মতরা যেন অন্তত কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করেন। আমার নবী দোয়া করছেন, আল্লাহ তুমি আয়েশার আগের পরের সমস্ত গুনাহগুলোকে maaf করে দাও। আমার নবীর এই দোয়া শুনে আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আজকে জীবনের সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি, আপনি আমার জন্য এমনটা দোয়া করেছেন, আপনার দোয়া তো আল্লাহ কবুল করবেন। রাসূল বলছেন, আয়েশা রে এই দোয়া শুধু আমি তোমার জন্য করি না, আমার গোটা উম্মতের জন্য এই দোয়াটাই করি। আমার আপনার জন্য রাসূল দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের আগের পরের সমস্ত গুনাহ তুমি আল্লাহ maaf করে দাও। এই জন্য আমার বন্ধুগণ অন্তত জান্নাতে যাওয়ার জন্য কয় ওয়াক্ত নামাজ দরকার বলেন? কেউ কি ছাড়বো আমরা? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। হালালকে হালাল জানবো, জোরে বলি ইনশাআল্লাহ। হারামকে হারাম জানবো, জোরে বলি ইনশাআল্লাহ। কোনো রাস্তায় খোঁটা মারবো না, প্রতিবেশীকে কষ্ট দেব না। প্রতিবেশীকে কষ্ট দেওয়ার মতো লোক আছে না? আপনার ঘরের সাথে আপনার প্রতিবেশীর ঘর, হয়তো তার রাস্তা নাই, আপনার রাস্তা, আপনার জায়গা দেশে হেঁটে যায়, গন্ডগোল লাগছে, খোঁটাও করছে, এরকম তো মনে হয় উল্লাপাড়া নাই, উল্লাপাড়া আছে। এগুলো করা ভালো না, এগুলো করা যাবে না। জমিনটা কার? আসতে বলুন, জমিনটা কার? এই জমিনের মূল মালিক কে? এই চিন্তা মাথায় থাকলে কি কেউ কারো জমি দখল করে? কেউ জমিতে রাস্তার মাঝখানে খোঁটা মারে? খোঁটা মেরে কয় আসবি কেমনে দেখে ছাড়াবো, লাল দালান দেখায় দেখায়। দেখুন ঠিক ঠিক, এটা ঠিক ঠিক বেঠি, এগুলো করা যাবে না। আপনি একজনের রাস্তা বের করে দিবেন, আল্লাহ আপনার জান্নাতের রাস্তা বের করে দিবেন। কারো পায়ের হাঁটার রাস্তা আপনি কখনো বন্ধ করতে যাবেন না। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো নাই, আসতে বলবেন না, আছে না নাই? বনের সম্পত্তি মেরে খায়। এক যুগ আগে বাপ মারা গেছে, জমিগুলো চাষ করে ভাই, ধানগুলো গোলায় ভরায়, ওইদিকে হজে যায়। বোন এসে বলে, ভাই দিবা না? লজ্জা নাই? হুমকি ধামকি আছে না? বোন কিছু বলতে পারে না। আবার এমন সময় এমন কিছু বলে, ঠিক আছে দেব, ওই যে বিলের মাঝখান দিয়ে আছে না, মাঝখান দিয়ে, সেটার দাম নাই। আবার পাশে বসায়া ভালো কিছু খাওয়ায়া পাশে বসায় বলে, বোন একটা কথা বলে, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল, দেখে আছে না? এগুলো কি কোরআন থেকে ওহী না শয়তান থেকে ওহী? শয়তান থেকে ওহী। আপনি বোনকে ঠকিয়ে সম্পদ কামাই করবেন, আপনার নামাজ কবুল হবে না, আপনার হজ কবুল হবে না। নামাজ তো পড়বই, নামাজ কবুল হওয়ার মতো যে সমস্ত আমল, সে আমলগুলো করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আর দল অবশ্যই করতে হবে, সেই দল হবে কার দল? যে দলের নেতার নামাজ নাই, সে দলের নেতার আনুগত্য করাও জায়েজ নাই। দল করব কার? আমাদের রব কে? আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু।
আমাদের দলের নাম হলো ইসলাম। আমাদের দলের নাম কি? আমাদের সংবিধানের নাম কি? তাহলে আল্লাহ আমার রব, রাসূল আমার নেতা, কোরআন আমার সংবিধান। এর বাইরে যদি কেউ কোনো কথা বলে গলা চিপে ধরবো আমরা। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, সংক্ষিপ্ত সময়, আর কিছু সময় বাড়ালেই ফতোয়া শুরু হবে, হুজুর নামাজ ছাড়ে ওয়াজ করে। সব দিকে তাকিয়ে ধীরে ধীরে আমরা দোয়ার দিকে যাব। তবে একটা কথা বলে রাখি, মা বোন যারা আসছেন, মাদের একটা আমল যদি ঠিক থাকে, আমার দেশের মায়েরা অনেক ভালো, শুধু একটা আমল, সেটা হলো নিজের সুন্দর সাদা চামড়া, সুন্দর চামড়াটা আপনি কোন পরপুরুষকে দেখাবেন না, পর্দায় থাকবে, সৌন্দর্যকে স্বামীর সামনে প্রদর্শন করবে। শিশু পার্কগুলোতে শিশুরা যায় না শিশুর মা খালা যায়? তাহলে শিশু পার্ক নাম দরকার, লেখা দরকার বিশাল মা খালার পার্ক, ঠিক আছে? শিশুরা কেউ যায়, এগুলো করা যাবে না। বিয়ের বাড়িতে চরম বেহায়াপনা কাজ করে আমার দেশে। বেহায়াপনা আছে না নাই? সারা বছর বোরকা পরে, বিয়ের দিন বোরকা ছাড়ে, ঠিক আছে না? বিয়ের দিন বিয়ের গোসল দেয় হলো ভাবিরা, বিয়ের গোসল দিয়ে দেয় কারা? এটা তো খুব জায়েজ না? জায়েজ আছে নাকি? ভাবিরা গোসল দেয়। আর অথচ স্বামী যদি মারা যায়, স্ত্রীকে গোসল করতে দেয় না, আছে না? স্ত্রী গোসল করতে পারবে না, আসতে পারে না, জায়েজ কাজ না জায়েজ বানায়। আর বিয়ের দিন অজায়েজকে জায়েজ বানায়, গোসল দেয় ভাবিরা। ভাবি গোসল দেয় আর ইয়ার কি করে? গোসল করাচ্ছে। যেরকম নাউজুবিল্লাহ বললাম না, বেশি কিছু বললাম না, যুবকরা এমনি বুঝে গেছে। বিয়ে করলেন আপনি, আর বিয়ের অনুষ্ঠানে আপনার হাত ধুয়ে দেবে আপনার শালী, আছে না? মানে ওই যে জিনিস কিনলে নাকি কিসের সাথে কি ফ্রি পায়? ওই যে বালতির সাথে কি ফ্রি? বইয়ের সাথে। এটা বলা হারাম, এটা বলা যাবে না। যারা শালিকা আছেন তারাও সাবধান হবেন। যে দুলাভাই আপনাকে হোন্ডায় তুলতে নেবে, হোন্ডায় উঠবেন না। হোন্ডায় চড়া শালি আছে না নাই? দুলাভাই যখন বলছে না বলে কেমন হয়, না উঠলে ওঠে, একটু পিছনেই ওঠে, মাঝখানে গ্যাপ রাখে যেন গায়ের সঙ্গে গা না লাগে। কিন্তু সামনে যায় দুলাভাই এমন ব্রেক মারে, গ্যাপ পুরো। যেরকম নাউজুবিল্লাহ, এগুলো করা যাবে না। তাহলে বিয়ে করলেন আপনি, আর বিয়ের অনুষ্ঠানে আপনার হাত ধুয়ে দেবে আপনার শালী, এটা কি জায়েজ? বউকে কোলে করে ঘরে নিয়ে যাবে আপনার ছোট ভাই, এই আছে না? কি বলেন? আছে না? মানে দেব, এগুলো হারাম। এগুলো কি হারাম? বিয়ের সাথে, বিয়ের সম্পর্ক হলো যৌবনের সাথে, ক্যারিয়ারের সাথে নয়। অনেকে বলে ক্যারিয়ার আগে গঠন করো, ক্যারিয়ার গঠন করতে করতে দাড়ি পাকে শেষ। বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে না যৌবনের সাথে। যুবকরা সব বন্ধ করে বিয়ে করবে, আব্বাকে বলবা বিয়ে করো। দেখছেন যুবকরা বিয়ে করার জন্য কি প্রস্তুত? বুড়া চাচাও কয় ঠিক। এই জিনিসটা না থাকার কারণে ক্যারিয়ারকে অজুহাত তুলে আজকে পার্কে পার্কে অবাধ প্রেম লীলা, ধর্ষণের সেঞ্চুরি, ডাস্টবিনগুলোতে বিয়রি শিশুর লাশ খুঁজে পাওয়া যায়, আছে না? বাচ্চা হয়, সে বাচ্চার অবস্থান হয় ডাস্টবিন। কেন? এগুলো কি আমরা দেখতে চাই? আমরা সম্পর্ক দেখতে চাই অবৈধ না বৈধ, পিছনের দরজা না সামনের দরজা। লুকে লুকি করো না, গোপন গোপন অকাম কুকাম করো না, এগুলো লস। শুধু ফুসকাওয়ালা লাভ আর চুরি ফিতাওয়ালা লাভ, এগুলো বাদ দাও। এই নোংরামি গুলো বাদ দিয়ে যৌবনকে সুন্দর পন্থায় কাজে লাগাও। বরকত দিবেন কে? বরকত দিবেন কে? আল্লাহ তাআলা প্রত্যেক যুবককে সাইয়েদনা ইউসুফের মতো কবুল করুন, জোরে বলি আমিন। পর্দা শুধু মেয়েদের জন্য না পুরুষের জন্য আছে? প্রথম পর্দা হুকুম করেছেন নারীর জন্য না পর্দা পুরুষের জন্য?
পুরুষের জন্য। আল্লাহ তাআলা প্রথমে পুরুষকে পর্দা করতে বলেছে, বোরকা পরে না, চোখের পর্দা, তাকানো যাবে না। নিজের বউকে তাকাবেন সমস্যা নাই, অন্যের বউকে তাকানো যাবে না। তাহলে পর্দার হুকুম প্রথমে নারীকে না পুরুষকে? পুরুষকে। আমরা পর্দা করব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। পর্দা করতে হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। মন চাচ্ছে আরো কয়েক ঘন্টা ওয়াজ করব, সময় তো নাই, যা হয়েছে না, আজকে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। ছোট্ট দোয়ার মধ্য দিয়ে আমরা শেষ করব। আমরা চাইবো কার কাছে? এখানে মুখে আজান হবে, থামেন, মুখে আজান হবে, এখানে নামাজের জায়গা হবে না তো? হবে না। আমি দ্রুত শেষ করে দিচ্ছি, খুব দ্রুত। প্লিজ আমাকে আর